বিশেষ করে আমার এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হলো কি, ঈদের উপলক্ষে আপনি ঈদটা খুব শান্তিপূর্ণভাবে পালন করে যান, আরও আপনার সাথে যারা থাকবো তাদেরকেও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আহ্বান করে যান। আপনার কারণে যান তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু এখন যদি আমি বলি যে একটা বাইক গাড়ি যে আছে, ঠিক আছে, তে সেই বাইক গাড়ির মূল্য বেশি না আপনার যে জীবনটা যে আছে সেই জীবনটার মূল্য বেশি? আপনি নিশ্চয় বলবেন, হে ভাই এটা কেমন কথা বলেন। নিশ্চয় একটা জীবনের মূল্য বাইকের থেকে হাজার হাজার মূল্য বেশি। ঠিক এখন যদি আমি বলি না, জীবনের মূল্য লবণের মতো, কিন্তু বাইকের মূল্য পাহাড় সমতুল্য, সেটা নিশ্চয় আপনি আমার তখন বলবেন নিশ্চয় পাগল। ঠিক, আমি একটা পাগল, কারণ যদি পাগলই না হইতাম এই কথা জীবনে বলতাম না। বিশ্বাস করবেন না ভাই, আজকে আমি ফেসবুক যত গাডাগাডি করছি, ঠিক আছে, তে যত স্কিপ করছি সব জায়গায় আমি খালি অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, পথ দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা, এইগুলো খালি আমি সারা রাত দেখে তো এই যে ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে। তে দেখেন, আপনি জীবনটা যদি ভালোবাসেন আপনার জীবনকে, তাহলে বাইকটা খুব লাহে চালানোর চেষ্টা করবেন। যেহেতু ঈদের দিন, ঠিক আছে, আমি কিন্তু এর আগেও একটা ভিডিও দিছি বাইক সম্বন্ধে নিয়ে, ভিডিওটা ওটা দেখে আসবেন। কিন্তু আপনার বিবেক দিয়ে আপনি বাইকটা চালাবেন, কিন্তু খালি বাইক চালালেও হয় না ভাই, কার আগে কারা যাইতে পারে এটা নিয়ে খালি আমাদের মাথা ব্যথা। সেটা বাদ, একজন আগে গেছে আমি লাহলে যাই, আমি তো সে জায়গাটা পাবো। কিন্তু এক কথায় বাইকটা খুবই সাবধানে চালাবেন। দেখেন স্টেবল একটা কথা, আপনি যখন বাইকটা চালাবেন, ঠিক আছে, কিন্তু এমুর ওমুর বহুত মানুষ রাস্তা পার হয়, এই দিকে থেকে ওই দিকে যায়, ঠিক আছে, তে আপনি সব সময় ওইটা কি করবেন, দেখবেন এমুর ওমুর যে কেরা পার হইবার চা কেরা চা না, ওই হিসেবে আপনি যাবেন। বাজার ঘাট দেখবেন কত না আছে খুব খুব জোরে ডাবা বাইক, ঠিক আছে, কিন্তু আপনি ওই বাজারের হলে কি করবেন, খুব লাহে লাহে যাবেন। আজকালে বহুত নিরীহ মানুষ বা দুর্বল বুড়া মানুষ, ঠিক আছে, অনেক তো লাহে লাহে রাস্তা কোনো পার হয়, অগরে না গান অল্প ব্রেক করলেন, ঠিক আছে, ব্রেক করলেন, পার হয়ে যাব, তার বাদে আপনি গেলেন। কিন্তু মোটেতে বাইকটা খুব লাহে চালানোর চেষ্টা করবেন। বর্তমান ট্রাফিক জ্যাম খুব খুব বেশি, গাড়ি সারি খুবই কিন্তু দেশে বাইরে গেছে, সেই হিসেবে বাইকটা চালাবেন। বাইকটা কিন্তু সাবধানে চালাবেন, এটাই রিকোয়েস্ট। যদি আমার কথাটা যুক্তিপূর্ণ হয় মানবেন, আর যদি না মানেন আপনার বাইক নিয়ে আনে পাগারে যাবেন ভাই, কিছু বলার নাই। আপনারকে বুঝানোর ক্ষমতা কিন্তু আমার নাই, ঠিক আছে। তে আপনার বাইক আনের সব কিছু আপনার পাশে দেয়, আপনি কিনছেন ভাই, আমি এখনকার কি। কিন্তু একজন মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় আমি কিন্তু খুব ভয় পাই, তখন খারাপ লাগে। সেই জন্য এই ভিডিওটা আমার বানানোর ওই উদ্দেশ্যই। হাসা কথা, যখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, এই কাটা কোটা ভাঙ্গা পায়, আজকাল অ্যাক্সিডেন্টের মাথা নাই, কে ঠ্যাং থাকে, কে মুখই চেনা জানা, ওনাদের ভয় করে। ঠিক আমার সেই ভয় করে, সেই জন্য এই ভিডিওটা আমি বানাই ফেসবুকে আপলোড দিলাম। তো শেয়ার করে দেন ভিডিওটা, সবাই মানে দেখার জন্য সুযোগ করে দেন। আমার কথা না যদি আপনাদের সাথে যদি একমত হয়ে থাকে, তাই আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। ধন্যবাদ।